উনি চলে গেছেন, কিন্তু আমার মনে হয় যে উনি এত এত গান রেখে গেছেন, এত এত কাজ ছেড়ে গেছেন যে প্রচুর 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 লোকেরা প্রচুর আরো 100-200 বছর সেই গানগুলোকে নেবে, এনজয় করবে। উনি একটা স্থান রেখে গেলেন। যতদিন সঙ্গীত থাকবে এই দেশে, ততদিন মান্না ডের নাম থাকবে। সর্ব ব্যাপারে দারুণ, মানে অসাধারণ গায়ক ছিলেন, খুব ভালো, মানে খুব ভালো আওয়াজ দিয়েছিলেন ভগবান ওনাকে, কিন্তু সেটাকে নিয়ে উনি প্রচন্ড রেয়াজ করে, অফকোর্স ক্লাসিক্যাল ট্রেন ছিলেন। যে সময় উনি যাদের সঙ্গে ছিলেন, কিশোর, রফি, মুকেশ, এরা তখন রুল করছিলেন। এই আরেকটা ভয়েস, যেটা মানে ক্লাসিক্যালি বেস ভয়েস, সেই ওদের মানে সমানের টাক্কার দিয়ে গেছে। আর এমন এমন গান গেয়ে গেছে যেটা ওরা বলেছে কখনো সেই গানগুলো গাইতে পারবে না, এই গানগুলো গেয়ে গেছে মান্নাকে। সবসময় রেসপেক্ট করতেন ওদের কন্টেম্পোরারি যারা ছিলেন। মানে কখনো কিশোর কুমার, মোহাম্মদ রফি এদেরকে মানে অ্যাজ এ কম্পিটিশন দেখেনি। অলওয়েজ বলতেন প্রত্যেক ইন্টারভিউতে, না আমার কাছে অনেক কিছু শেখার ছিল ওদের থেকে, আমি অনেক কিছু শিখতাম, আমরা দারুণ গাইতো। এই যে ব্যাপারটা একটা সেরকম যেন একটা অলওয়েজ যে অন্য কাউকে বেশি স্থান দেওয়া, তার জন্য বোধহয় মান্না ডে এত এত মহান, এত এত অসাধারণ।